উদ্ভট সিদ্ধান্ত আর ক্ষমতার কাছাকাছি থাকতে মরিয়া হিসেবে পরিচিত জাতীয় পার্টি এবার ফের আলোচনায়। ফ্যাসিবাদের দোসর হিসেবে তকমা পেয়ে এমনিতেই খাদের কিনারে থাকা এই দলের চেয়ারম্যান, মহাসচিব সহ 3 সিনিয়র নেতাকে অব্যাহতি দিয়ে ফের আলোচনার জন্ম দিয়েছেন। যদিও অব্যাহতি পাওয়াদের দাবি এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং অবৈধ। আর নতুন মহাসচিব বলছেন অব্যাহতি পাওয়ারা চেয়ারম্যানকে অপসারণের চক্রান্তে লিপ্ত ছিলেন। মুরসালিন হক জুনায়েদ জানাচ্ছেন বিস্তারিত। জন্ম 1986 সালে। প্রায় 4 দশকের রাজনৈতিক পথচলায় হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি ভেঙেছে 7 বার। গড়ে প্রতি 5 বছরের কিছু বেশি সময় পরপর ওলটপালট হয়েছে লাঙল প্রতীকের দলটি। বলা যায় 90 পরবর্তী প্রায় প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে নেতৃত্ব দখল আর বেদখলেই সময় কাটিয়েছে এরশাদের জাতীয় পার্টি। গতকাল সোমবার দলের সিনিয়র কো-চেয়ারম্যান এবং মহাসচিব পদধারীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। জ্যেষ্ঠ 3 নেতাকে অব্যাহতি দেওয়া হয় দল থেকেও। মঙ্গলবার দুপুরে পদচ্যুতরা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মনোনয়ন বিক্রির হিসেব চাওয়াই অব্যাহতির কারণ। চেয়ারম্যানের সিদ্ধান্ত বেআইনি হওয়ায় স্বপদে বহালের দাবি করেন তারা। দলকে একটু গণতন্ত্রমুখী করার জন্য দলের হিসাব চাওয়ার কারণে, দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অব্যাহতি দিলেন। এটা কি ঠিক হলো? সেই প্রেসিডিয়াম মিটিং এর যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পানিতে সরকারের বহনা আছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জানান রাতের অন্ধকারে কিভাবে চেয়ারম্যান পদ ছিনিয়ে নিয়েছিলেন জিএম কাদের। জিএম কাদের কিভাবে একটি চেয়ারম্যান হন রাতের অন্ধকারে। যে লোকটি তখন মৃত্যু পদ জানতে রাত 11টা থেকে 12টার মধ্যে তাকে ঘুম থেকে উঠিয়ে জোর করে তার সিগনেচার দেওয়া। জ্যেষ্ঠ নেতাদের সরিয়ে দেয়া কি দলের পরিচ্ছন্নতা পরিকল্পনা? প্রশ্নের উত্তর দিতে নিউজ 24 এর মুখোমুখি লাঙল প্রতীকের নয়া মহাসচিব। আমি এটাকে ক্লিনজিং বলবো না, এটা নবজন্ম হতে পারে। যে সিনিয়র সম্মানিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ বা সিনিয়র নেতৃবৃন্দ যারা ক্ষুব্ধ ন্যাচারালি, যারা প্রাথমিক সদস্য পর্যায় থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে, আসলে একটি বিকল্প কাউন্সিল করে চেয়ারম্যানকে হুমকি দিয়ে, চেয়ারম্যানের সাথে রাজনীতি না করার ঘোষণা দিয়ে ওনারা নিজেরাই তো আসলে বিকল্প পথ বেছে নিয়েছিলেন। নবজন্মের ক্রাইটেরিয়া তো ওইটা না যে অতীতে কি করেছি। নবজন্মের মূল ক্রাইটেরিয়া হচ্ছে কারা পার্টির নেতৃত্বকে এই মুহূর্তে মানতে চাচ্ছে না। দলীয় গঠনতন্ত্র মেনেই পদ এবং দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কয়েক নেতাকে, জানান জাতীয় পার্টির তরুণ এই মহাসচিব। গঠনতন্ত্রের 30 ধারায় বলা আছে যে পার্টির চেয়ারম্যান কোনো সদস্যের বিরুদ্ধে প্রেসিডিয়াম সদস্যের সাথে আলোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন। ঠিক তাই উনি করেছেন। তো এই যে আলোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি। আপনারা শুধু একাই চেয়ারম্যানকে সরিয়ে ফেলবেন? চেয়ারম্যানকে রিমুভালেরও কিন্তু গণতান্ত্রিক পথ আমাদের সংবিধানেই বলা আছে। দলীয় কাউন্সিল ঘিরে যে সংকটে পড়ল এরশাদের দল, তার সমাধানের চেয়ে আরও জটিল হওয়ার সম্ভাবনা আছে। কেননা আসছে 14 জুলাই দলটির প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে উভয় পক্ষ। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।